নমস্কার, আজকে আমরা আবার চলে এসেছি মায়ের রান্না চ্যানেলে। আপনারা সবাই আমাকে কমেন্ট করুন আর লিখে জানান কেমন লাগছে আমাদের চ্যানেলটি। আজকে আমরা যে রান্নাটি করব সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছে আমারই এক বোন মীনাক্ষী। ও অরিজিনালি আসামের মেয়ে, কিন্তু থাকে এখনও বর্তমানে মুম্বাইতে। ওর খুব প্রিয় মেনু হচ্ছে শীতল ভর্তা। এটা কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া, যেমন আসাম, আগরতলা এবং বাংলাদেশের খাবার। আজকে আমাদের রান্না শীতল ভর্তা। এটাই আমাদের লাগবে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট, সর্ষের তেল, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শীতল শুটকি। পেঁয়াজগুলোকে আমরা পেস্ট করে নেব মিক্সিতে। এর সাথেই দেব আমরা শুকনো লঙ্কা। এটা একটু ঝাল হয়, তো একটু আমরা বেশি শুকনো লঙ্কা দিতে হবে। দেব একটু বেশি পরিমাণ রসুন, সাথে দেব কাঁচা লঙ্কা। এই পুরো মশলাটা আমরা পেস্ট করে নেব। এবার দেখুন যে শীতল যে শুটকি যেটাকে বলে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পুঁটি মাছের হয়। এই পুঁটি মাছগুলোকে বলা হয়, যদিও আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমি প্রথমে এই রান্নাটি খাই এবং রান্না করাটা শিখি। এটা পুঁটি মাছের হয়। এই পুঁটি মাছটাকে হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে সেটাকে একটা মাটির পাত্রে করে ঢেকে মাটির নিচে রাখা হয় বেশ অনেক মাস। তারপরে বার করলে হয় হচ্ছে এই যে মাছটা দেখছেন, সেই মাছটি হয়। এইটাকে আমরা জলের মধ্যে ডুবিয়ে নিই। ডুবিয়ে নিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে এবং যত নোংরা আছে এবং মাথাটা সম্পূর্ণ বাদ দিয়ে দিই আমরা। দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে। খুব হালকা হাতে করতে হয়, কেননা না হলেই কিন্তু এটা খুব গলে যায় তাড়াতাড়ি। জলেও বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখা যায় না, গলে যায়। দেখুন আবার দেখানো হচ্ছে। জলের মধ্যে হালকা ডুবিয়ে রাখা মাছগুলোকে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়িয়ে নিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন আঁশগুলো কিরকম ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবং ছাড়ানোটা খুবই কিন্তু ইজি, মানে খুব ঝপ করে ছেড়ে যায় আর কি আঁশগুলো। এবং সম্পূর্ণ মাথাটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবেই সম্পূর্ণ এই যতগুলো মাছ নিয়েছি আমি সেগুলো ছাড়িয়ে নেব। মোটামুটি 10 থেকে 12টা মাছ নিলেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন চকচকে হয়ে গেছে। মাছগুলোকে পুরো ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেখুন এইভাবে পুরো মাছটাকে দেখুন আমরা ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে কখনোই মনে হচ্ছিল না যে শুটকি মাছ এটা। যাই হোক, আমার এই রান্নাটায় কিন্তু একটু বেশি পরিমাণ তেল লাগবে। যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম, সেটাকে প্রথমে আমরা কড়াইতে তেল হয়ে যাওয়ার পরে দেব এবং কন্টিনিউয়াসলি এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে। এই রান্নাটা দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর দিচ্ছি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিচ্ছি একটু রং হওয়ার জন্য। এবার এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে এবং খুব ভালো করে শুকাতে হবে, মশলাটাকে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিই মশলাটা। আমার বাপের বাড়িতে কিন্তু কখনোই আমি শুটকি মাছ খাইনি। ইনফ্যাক্ট ঢুকতোই না শুটকি মাছ আমার বাপের বাড়িতে। মেয়েদের কিন্তু একটা চেঞ্জেস আছে,
বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এলে অনেক কিছু চেঞ্জের মধ্যে খাওয়ার হ্যাবিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে শুটকি মাছ আমি বাপের বাড়িতে কখনো খেতাম না, মানে ভাবতেই পারতাম না খাবো, সেই শুটকি মাছ মানে এই শীতল ভর্তা আজকের দিনে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ। দেখুন কষানো হয়ে গেছে এবং নিচেও কিন্তু লাগেনি, দেখতে পাচ্ছেন? এটা যেন নিচে না কিন্তু ধরে যায় যেন দেখতে হবে, তার জন্য সমানে নাড়িয়ে যেতে হবে। এবার যে আমরা পরিষ্কার করে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে আমরা একটা একটা করে মশলার উপরে দিয়ে দিচ্ছি। দেখেছেন খুব বেশি মাছ কিন্তু আমরা দিইনি, বললাম আপনাদের 10-12টা দিলেই হবে, আমি 11টা মাছ দিয়েছি, ওই 10-12টার মতো দিলেই হয়ে যাবে। এবার এই মাছটাকে যখনই আমরা দেব, মাছটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দেবে এবং পুরো মশলার মধ্যেই কিন্তু মিশে যাবে। যখন আমাদের প্রচণ্ড সর্দি কাশি হয়, জ্বর হয়, মুখে স্বাদ থাকে না, তখন কিন্তু এই মাছটা দিয়ে আমরা ভাত খেলে খুব ভালো লাগে। অনেকে এটাকে শুকনো ভাতে মেখে খায়, বাট আমি যেভাবে খাই সেটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে ভাত মাখি অ্যান্ড এটা তার মুখে দিয়ে খাই। দেখুন নাড়তে নাড়তে পুরো একদম পাতুরির মতো উঠে আসছে। আমাদের কিন্তু শীতল ভর্তা রান্না হয়ে গেল। দেখেছেন রংটা? মাছটা রান্না হয়ে যাওয়ার পর পুরো আঠা আঠা হয়ে যায়, পুরো পাতুরির মতো উঠে চলে আসে, দেখতে পাচ্ছেন? আমাদের হয়ে গেছে শীতল ভর্তা। এবার এটাকে আসুন আমরা একটা পাত্রে ঢেলে নিই। কতটা পেঁয়াজ নিয়েছিলাম আপনারা দেখেইছেন, দেখুন কতটুকু হয়ে গেল। যাই হোক, এই রান্নাটি করুন আপনারা এবং কেমন লাগছে বলুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লিজ বেল আইকনটি দাবাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই আসি। সকলে ভালো থাকবেন। নমস্কার।